কোন নেতা এমন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে এত সুন্দর এত চমৎকার কথা আল্লাহ রসুলের আগে দুনিয়ায় কেউ বলে নাই। আল্লাহ নবী কি বলেছেন শোনেন, মানবাধিকার তিনি কেমনে প্রতিষ্ঠা করেছেন শোনেন। আল্লাহ নবী বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী বলেছিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত এবং মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমনি ভাবে আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। অর্থাৎ কোনো ব্যক্তির মান সম্মান জানমালের ক্ষতি সাধন করা হারাম। কেউ কাউকে আঘাত করবে না, কষ্ট দিবে না, কেউ কারো কোনো ক্ষতি করবে না। এমনকি বিদায় হজে নবীজি আরও বলেছিলেন, সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য, উঁচু আর নিচুর মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, বরং সাদা কালো উঁচু নিচু দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয় না। আল্লাহ নবী বলেছেন, ইল্লা বিত্তাকওয়া, এটা তাকওয়া দিয়েই প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যার তাকওয়ার পরিমাণ যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান হলো তত বেশি। এরা এমন মানুষ ছিল, এরা মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল, মানবাধিকার বিনষ্ট করে দিয়েছিল। মানুষের অধিকার সেই সমাজে ছিল না, না ছিল শ্রমিকের অধিকার। একজন শ্রমিক কাজ করাইছে, কাজ করায় বলে, যা যা বেটা, তোর কোনো মজুরি নাই। আল্লাহ রসুল কি বললেন, কেমন সংস্কারক বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকা, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ রসুল কি সমাজ প্রতিষ্ঠা করেছেন যেখানে মানুষের কোনো দামই ছিল না, সম্মান ছিল না। শোনেন, খুন করে ফেলতো, অল্প কোনো বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলতো, রক্তারক্তি ছিল সেই সমাজে। গোত্রীয় প্রথা প্রতিষ্ঠিত ছিল, গোত্র কলহ লেগেই থাকতো, এই গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করত। আল্লাহ নবী বললেন, খবরদার, একজন মানুষ আরেকজন মানুষের রক্ত ঝরাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে কেউ যেন কারো রক্ত না ঝরায়। আল্লাহ রসুলের হাদিস, রসুল বললেন, আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই, কোরআনে তো আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো। সুবহানাল্লাহ পড়েন। মানবাধিকার ছিল না, মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছেন। এমন এক সমাজ ছিল, সেই সমাজে তিনি প্রত্যেকটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন, সে হোক যে কোনো ধর্ম বর্ণের মানুষ, মানুষ হিসেবে তার অধিকার ছিল। দেখেন আল্লাহ রসুল কোরআনে কারীম দিয়ে কি সমাজ সেখানে প্রতিষ্ঠা করলেন। সেখানে ধর্ম বর্ণ মূল পরিচয় নয়, বরং সে মানুষ হিসাবে তার যে ন্যায্য অধিকার, তার যে হক, তার অধিকার, এটা সে পাবেই পাবে। আল্লাহ রসুল সেটা প্রতিষ্ঠা করেছেন। বলেন তো, আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে শুধু কি এক ধর্মের মানুষ বাস করে? কথা তো বলছেন না, এক ধর্মের মানুষ না। এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, এখানে আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছে। সর্বপ্রথম আমাদের পরিচয় তো আমরা মুসলমান, সেটা ঠিক আছে, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের দীক্ষাই হলো আমরা প্রত্যেককে মানুষ হিসাবে আগে সম্মান করব। কি হিসাবে সম্মান করব? হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, আমার দৃষ্টিভঙ্গি হবে সে আগে, তার পরিচয় সে একজন কি মানুষ। মানুষ হিসাবে আমি তার অধিকার খর্ব করতে পারি না, মানুষ হিসাবে আমি তার সম্মান নষ্ট করতে পারি না, মানুষ হিসাবে আমি তার কোনো ক্ষতি সাধন করতে পারি না। এটা হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? আজকে শোনেন, আজকে গোটা পৃথিবীব্যাপী আমাদের বদনাম করা হয়। মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় আমরা নাকি অমুসলিমদেরকে নির্যাতন করি, নিপীড়ন করি, আমাদেরকে এই বদনাম দেওয়া হয়। অথচ পৃথিবীতে আমাদের মতো পরধর্ম সহিষ্ণু কোনো জাতি আর নাই। আচ্ছা বলেন তো, এই যে আমরা এখন বাংলাদেশে আছি, ৭১-এর আগে এটা কি ছিল? কথা বলেন না কেন? পাকিস্তান ছিল। ৪৭-এর আগে এটা কি ছিল? ভারত ছিল। ৪৭-এর আগে কি ছিল? ভারত ছিল। এই ইতিহাসগুলো তো আমাদের জানা। ৭১-এর আগে পাকিস্তান, ৪৭-এর আগে ভারত ছিল।
এই ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা কত বছর শাসন করেছে? ব্রিটিশদের আগে 800 বছর। কত বছর বলেন তো? যদি আমরা অন্য ধর্মের মানুষকে সম্মান না করতাম, তাহলে ভারতে যে 100 কোটির উপরে হিন্দু আছে, যদি আমাদের পূর্বপুরুষরা অন্য ধর্মের মানুষকে সম্মান দিতে না জানতো, এই ভারতীয় উপমহাদেশে কি একজন অমুসলিম টিকে থাকতে পারতো? এই যে এত মুসলিম আছে, বুঝাই যাচ্ছে যে আমাদের পূর্বে যারা শাসন করেছেন মুসলমানরা, তারা পরধর্ম বা অন্য ধর্মের মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতেন, অন্য ধর্মের মানুষকে ইজ্জত দিতেন, অন্য ধর্মের মানুষের অধিকার দিতেন বলেই তো তারা টিকে আছে। ঠিক না বে ঠিক? এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, এই যে প্রত্যেক রাতে বাংলাদেশে এত মাহফিল হয়, কোনো হুজুর কোনো আলেম কি বলে যান গিয়ে হিন্দুদের মন্দির পুড়ায় দেন, ও মুসলিমদের বাড়িঘর জায়গা জমি দখল করেন? এটা কি কেউ দীক্ষা দেয়? জীবনেও দেয় না। কারণ কি? আল্লাহ আমাদেরকে এটা শিখান নাই, বরং আল্লাহ শিখিয়েছেন, শোনো, ও মুসলিমের দেবতা তার উপাস্যকেও তুমি গালি দিও না, কারণ তুমি যদি গালি দাও সেও তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, তারটা তাকে করতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। আমরা রোজা রাখবো, তুমি রোজার মাসে পূজা করো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমরা এই দেশে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আছি। এর কারণটা কি? কারণ এটা ইসলামের দীক্ষা। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে সম্মান করি না, বরং মানুষকে আমরা মানুষ এই হিসাবে আমরা তাকে সম্মান করি। ঠিক না বে ঠিক? এই দীক্ষা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী একটা রাষ্ট্রকে, একটা জাতিকে সংস্কার করেছেন। প্রথম যে জায়গাটাতে তিনি ধরেছেন সেটা কি? মানুষ হিসাবে প্রত্যেকের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন, মানুষকে মানুষ হিসাবে সম্মান করেছেন। এখানে কেউ উঁচা, কেউ লম্বা, কারো ফিগার বেশি, কেউ আবার পয়সাওয়ালা বেশি, এর ভিত্তিতে তাকে স্ট্যাটাস বা সম্মান দেওয়া হয়নি। বরং আপনি তাকিয়ে দেখেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন, রসুলের মুয়াজ্জিন নাম কি? জোরে বলেন নাম কি? দেখতে চামড়া খুব সুন্দর ছিল, তাই না? কুচকুচে কালো। তিনি কি খুব দামি বংশের মানুষ ছিলেন? না 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 না, হাবশি গোলাম ছিলেন। এই রকম বহু নিম্ন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রসুল বড় বড় দায়িত্ব দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন তার বংশ পরিচয়, তার স্ট্যাটাস টাকা পয়সা দিয়ে তার মর্যাদা নির্ণীত হবে না, বরং মানুষ হিসাবে তার অধিকার আর তার যোগ্যতা অনুযায়ী তাকে তার সম্মান বা প্রাপ্য দেওয়া হবে। আজকে কি বলেন? আজকে এই নীতিমালা কি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে? জোরে বলেন আছে? নেই। আমরা কি করি? ওই ট্রাকওয়ালা, তাকে ট্রাকই বানাইতে চাই। মিস্ত্রির ছেলে, আমরা চিন্তা করি মিস্ত্রি থাকুক, সে ভালো জায়গায় আর না যাক। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। ঠিক না বে ঠিক? এটা কি ইসলামের শিক্ষা? না। একজন রাজমিস্ত্রির ছেলে, তারও যোগ্যতা থাকলে সে ভালো জায়গায় যেতে পারবে। একজন বাস চালকের ছেলে, রিক্সা ড্রাইভারের ছেলে, তার যদি যোগ্যতা থাকে সে যে কোনো জায়গায় যেতে থাকবে, যে কোনো জায়গায় যেতে পারবে। প্রথমেই মানুষকে মানুষ হিসাবে সম্মান, তারপরে তার যোগ্যতার ভিত্তিতে তাকে সম্মান করতে হয়। ঠিক না বে ঠিক? আজকে কি এটা আছে? নেই। তাহলে আল্লাহ রসুল প্রথম যে কাজটা করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন তো কি প্রতিষ্ঠা করেছেন? 2 নম্বর, একটা সমাজকে, একটা জনপদকে পরিবর্তনের জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার করতে হয়, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হয়। অর্থনৈতিক মুক্তি, টাকা পয়সা ছাড়া কি উন্নত হওয়া যায়? আপনারা কথা বলেন না কেন? উন্নত হওয়া যায়? আজকে যে কথাগুলো বলছি এগুলো সচরাচর সব জায়গায় শুনবেন না। এই 2 নাম্বার পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করেন। অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো জাতির মুক্তি হয়? টাকা পয়সা লাগে। এই যে আমাদের দেশে তরুণ যুবক ছেলেপেলেরা আছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি বাকরি নাই, কেমনে পাবে বলেন তো? কারণ পদ যত বেশি, পদের সংখ্যার চাইতে আবেদনকারীর সংখ্যা তার চেয়ে আরো বহুগুণ বেশি। এজন্য দেখা যাচ্ছে বেকার ছেলেপেলেরা বেকার আছে। এই যে বেকারত্ব, দারিদ্রতা, এটা হচ্ছে একটা জাতির জন্য অভিশাপ। দারিদ্রতা আর বেকারত্ব যদি দূর করা না যায়, একটা জাতি এগিয়ে যেতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব, দারিদ্রতার অভিশাপকে
চিরতরে নির্মূল করার জন্য আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে তিনি এমন এক সংস্কার করলেন যার বদৌলতে দেখা গেল মুসলমানরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেল। আর যে ফর্মুলার মাধ্যমে তিনি এই আমূল পরিবর্তন করে দিয়েছেন সেই ফর্মুলার নাম হলো যাকাত। কথা বুঝে থাকলে বলেন সেই ফর্মুলার নাম কি? আমাদের দেশে বলা হয় 90% মানুষ মুসলমান, কিন্তু দুঃখের বিষয় হলো এই 90%-এর মধ্যে প্রায় 85 থেকে 87% লোক যাকাতের কনসেপ্টই বুঝে না। তারা মনে করে যাকাত মানে হলো শাড়ি দাও, লুঙ্গি দাও, গরিবদেরকে ডেকে এনে 500 টাকা 1000 টাকা করে বিতরণ করো। যাকাতের নামে যারা এইভাবে 500 টাকা 1000 টাকা অথবা শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয়? জোরে বলেন, যাকাত আদায় হয়? যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে? যাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সমাজে, এলাকায়, জনপদে একজন দরিদ্র, একজন গরিব মানুষ না থাকে, যাতে করে দারিদ্রতার কবর দিয়ে সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ জাতি গঠন করা যায়। এজন্য কোরআনটা পড়েন, আল্লাহ তাআলা যাকাতকে এজন্য ব্যক্তির সাথে রিলেটেড না করে, ব্যক্তির সাথে সম্পর্কিত না করে সরাসরি এটাকে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে সম্পৃক্ত করেছেন। কথা বুঝে থাকলে পরিষ্কার উত্তর দেন, আল্লাহ তাআলা যাকাতকে ব্যক্তির সাথে সম্পর্কিত করেছেন না রাষ্ট্রের সাথে? বলেন, রাষ্ট্রের সাথে। এটা কোথায় আছে? কোরআনে কারীমের 21 নম্বর সূরা, কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ আপনি যদি তেলাওয়াত করেন, সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন, আমি যদি মোমেনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা 4টা কাজ করবে। 1 নাম্বার সালাত কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে। সালাতের পরে কিসের কথা বলেছেন? যাকাত। এই যাকাতটা আল্লাহ কার সাথে সম্পর্কিত করলেন? রাষ্ট্রের সাথে। বলেন না কিসের সাথে? রাষ্ট্রের সাথে। কি আপনারা পয়সাওয়ালা হইতে চান না? হ্যাঁ, কি ব্যাপার? এতগুলো মাইক আপনারা কি আকাশ বাতাসে লাগাইছেন নাকি ভাই? কোথায় লাগাইলেন? কোথায়? মানুষ যদি অভিযোগ করে সাউন্ড না পায়, এই যে মানুষগুলো বসেছে তারা যদি সাউন্ড না পায়, মাইক লাগাইছেন কোথায় বলেন? তো মাইককে আকাশে বাতাসে দিয়েছেন? মাইক তো দরকার ওনাদের যারা আসছে। আশ্চর্য কথা, আমি প্রথম ওঠার পর থেকেই মানুষ অভিযোগ দিচ্ছে বারবার, সাউন্ড পায় না, সাউন্ড পায় না। কেন ভাই? আপনি মাইকের দিকে তাকাচ্ছেন কেন? আপনি আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ আমার হাইট তো ভালো আছে। ডিস্টার্ব করবেন না, কথাগুলো শোনেন। কিসের ভিতর কি ঢুকাই দেন আপনারা বলেন তো? আল্লাহ বলছেন যে যাকাতকে আমি রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পর্কিত করেছি। কেন? কেন? যাতে রাষ্ট্র এটাকে আদায় করে বন্টন করে। ব্যক্তি যখন যাকাত দিবে তখন মানুষ কম ফায়দা পাবে, আর যখন রাষ্ট্র যাকাত আদায় করে যাকাত দিবে তখন বেশিরভাগ মানুষ ফায়দা পাবে। কিরকম? খুব খেয়াল করে শুনেন। এই দেখেন, এই প্যান্ডেল আমরা কয়জন? 3 আর 3 6 জন। কয়জন আছি আমরা? মনে করেন এই 6 জনের মধ্য থেকে 5 জনের উপরে যাকাত ফরজ। যাকাত তো সবার উপরে ফরজ হয় না, যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে তাদের উপরেই যাকাত ফরজ। মনে করেন এই 6 জন থেকে 5 জনের উপরে যাকাত ফরজ। এখন এই 5 জনের যাকাতের টাকা এই টেবিলের উপর রাখা হলো, যার পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। জোরে বলেন তো কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা আমরা যদি চাই তাহলে এই কালীগঞ্জের বিভিন্ন এলাকার গরিব মানুষদেরকে ডেকে এনে, মনে করেন 400 জন গরিব মানুষ এই মাঠে ডেকে এনে প্রত্যেকের হাতে 500 টাকা করে দিলাম। মানুষের সংখ্যা কয়শো? কথা বলে না, কয়শো? 400। প্রত্যেককে দিলাম কত টাকা করে? 500। 400 গুণ 500 সমান হচ্ছে কত? 2 লাখ টাকা। এখন আপনারা বলেন তো, এই 2 লক্ষ টাকা 400 জন গরিব মানুষকে 500 করে বন্টন করলে এই 400 জন গরিব মানুষ কি ধনী হয়ে যাবে?
বড় জোর একবেলা কোনো মতে খাইতে পারবে, পরের বেলা আবার ওই গরিব গরিবই থেকে যাবে। এইভাবে জাকাত দিলে গরিব গরিব থাকে, উন্নতি হয় না। এভাবে জাকাত দেয় না। জাকাত দেয় তাহলে কিভাবে? শোনেন, এখন এই 2 লক্ষ টাকা আমরা 400 জনকে বন্টন না করে আমরা 2 জন বা 3 জন দরিদ্র মানুষ, মনে করেন এই এলাকার আবুল কালাম ভাই খুব গরিব মানুষ, পরিবারটা চালাইতে পারে না, আমরা ডেকে এনে বললাম, ভাই এই নেন, আপনাকে একটা ভ্যান কিনে দিলাম। আপনাদের এলাকায় কি ভ্যান চলে? ভ্যান, একটা ভ্যান কিনে দিলাম। বলেন তো আবুল কালাম ভাইয়ের পরিবারটা এখন চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? ওই যে ওই এলাকার ওই পাড়ার আব্দুল মজিদ ভাই খুব গরিব মানুষ, খুব দরিদ্র মানুষ, ওনাকে ডেকে এনে বললাম, ভাই আপনাকে একটা ছোট্ট হাঁসের খামার বা ছোট্ট একটা মুরগির খামার করে দিই। এখন বলেন তো এই ভাইটা তার পরিবার চালানোর মতো ব্যবস্থা হবে কি হবে না? ওই যে ওই পাড়ার আমাদের এক বোন, মনে করেন রুকাইয়া, আমাদের এক বোন, আহারে গত মাসে স্বামী মারা গিয়েছে, 2টা বাচ্চা, পরিবার চলে না। আমরা বললাম, বোন ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, আর মনে করেন কুটির শিল্পে আমরা তাকে লাগিয়ে দিলাম। বলেন তো আমাদের এই বোনটার পরিবার চলার মতো অবস্থা হবে কি হবে না? কিন্তু আপনি যদি এর বিপরীতে এই 3 জনের হাতে 500 বা 1000 টাকা দিতেন, এদের কি অবস্থার কোনো উন্নতি হতো? হতো না। তাহলে বলেন তো 2 লক্ষ টাকা শত শত মানুষকে দিলে কল্যাণ হবে, নাকি 2-4 জনের কাজের ব্যবস্থা করে দিলে ভালো হবে? কথা বলে না। কিসের ব্যবস্থা করে দিলে ভালো হবে? তাইলে এখানে আমি কয়জনের জাকাতের কথা বলেছি? হ্যাঁ বলেন, কয়জন? এখন যদি এই জাকাত উত্তোলন আর দেওয়ার সিস্টেমটা সরাসরি সরকারি জায়গায় চলে যায়, অর্থাৎ সরকার যদি এটা উত্তোলন করে, জাকাত একটা মন্ত্রণালয় থাকে, জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়, জাকাত মন্ত্রী থাকবেন যিনি ইসলামী অর্থনীতিতে পারদর্শী, যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, ইসলামিক ফিনান্স বুঝেন। এখন কি করা হলো, সারা দেশে 90% মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছেই থাকলো, আর বছর শেষে শুধুমাত্র যাদের উপর জাকাত ফরজ হয় তাদের মোবাইলে একটা মেসেজ আসলো, মনে করেন আপনার নাম কি, নুরুজ্জামান, মেসেজ আসলো, জনাব নুরুজ্জামান, আপনার এই বছর জাকাতের টাকা আসছে 14,600, আপনি টাকাটা কালীগঞ্জের এই অফিসে বা এই ব্যাংকে বা এই জায়গায় জমা দেন। এরকম নুরুজ্জামান ভাইয়ের মতো আরও যাদের উপর জাকাত ফরজ, সারা দেশের সবার কাছে এই মেসেজটা চলে গেল। এবার এই লোকগুলো নিয়ে জাকাতের টাকা জমা করছে কয় জায়গায়? কথা বলে না, কয় জায়গায়? এক জায়গায়। এখন বলেন তো সারা দেশের জাকাত ফরজ হওয়া লোকগুলো যখন এক জায়গায় টাকা নিয়ে জমা করবে, এর পরিমাণটা কত হতে পারে? কত হতে পারে? বলেন না, একটু আনুমানিক করে বলতে পারেন না? অন্তত কয়েক শত হাজার কোটি টাকা হবে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? জোরে বলেন। সিস্টেমটা শোনেন না, এটা আমার সিস্টেম না। সিস্টেমটা কার? জোরে বলেন, ফর্মুলাটা কার? এবার মনে করেন এই বছর সরকার জাকাতদাতাদের কাছ থেকে যে টাকা উত্তোলন করেছে তার পরিমাণ হয়েছে 140,000 কোটি টাকা। কত কোটি টাকা বললাম? বলেন কত? 140,000 কোটি টাকা। এবার সরকার দেশের বেকারদের একটা তালিকা করলো। আপনারা বলেন তো আমাদের দেশে বেকারের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। এবার সরকার একটা তালিকা করলো এই বছর প্রাথমিকভাবে 70 লক্ষ। আপনাদের কি মনে হয় আমাদের দেশে কি বেকারের পরিমাণ 70 লক্ষ না আরো বহু বেশি? আপাতত এই বছর করলো কত লক্ষ? 70 লক্ষ। এই 70 লক্ষ যুবককে একসাথে ঢাকায় না নিয়ে ধাপে ধাপে নিল। মনে করেন বিভাগ ভিত্তিক নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, এই ছেলে, ওই যে তাকে বললাম কালো শার্ট যুবক, আসো। তাকে বলল, নাও 2 লাখ টাকার চেক ধরো, দিলাম। আর শোনো, এই 2 লক্ষ টাকা নিয়ে গিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে কালীগঞ্জের রাস্তায় পাকপাকুম করে চালাও, না একটা হাঁসের খামার, মুরগির খামার, অথবা তুমি কোনো কুটির শিল্প বা ছোটোখাটো কোনো কাজ করে তোমার অবস্থার উন্নতি করছো কিনা, এটা আবার দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় আমাদের আছে অডিট অফিসার। মনিটরিং করবে, সে সার্বক্ষণিক দেখাশোনা করবে। এখন এই নীতিমালার ভিত্তিতে 70 লক্ষ যুবককে প্রত্যেককে কত করে দেওয়া হচ্ছে? কথা বলছে না, কয় লক্ষ? তো প্রত্যেককে যদি 2 লাখ করে দেওয়া হয়, 70 লক্ষ গুণ 2 লাখ সমান কত? 140,000 কোটি টাকা। ফর্মুলাটা আমার না, ফর্মুলাটা কার? আল্লাহর দেওয়া। এই ফর্মুলায় দেখা যাচ্ছে এক বছরে কত লক্ষ বেকার, দরিদ্র, কত লক্ষ গরিব মানুষের কাজের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন?
এগুলো হলো ওয়াজ, প্র্যাকটিক্যাল বুঝে যান আপনি। এত বছর হয়েছে আমার দেশের মানুষ এখনো খাবার পায় না, এখনো কেন বাড়ি নাই, ঘর নাই, দরিদ্র ছেঁড়া কাপড় পরিধান করে বস্তা গায়ে দিয়ে হাঁটে, খাবার পায় না, ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খায়। আপনারা বড় বড় কথা বলেন আমরা সুযোগ পেলে ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত দেশ বানায় দিব। আমরা 56 বছর ধরে দেখে আসতেছি যে যখন সুযোগ পেয়েছে তার নিজের পেট আগে ভরেছে। আমাদের পরিবর্তন হলো না কেন? এখনো তো মানুষকে আমরা রাস্তায় দেখি বস্তা গায়ে দিয়ে হাঁটে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এখনো খাবার পায় না কেন? না খেয়ে মানুষ কেন এখনো দিন যাপন করছে? এর কারণ কি জানেন? রসুলকে মহব্বত করেন আপনারা মুখে মুখে, রসুলের এই সংস্কার ফর্মুলা আপনারা গ্রহণ করেননি। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে গেলাম, অর্থনৈতিক মুক্তির জন্য এদেশের আলেম উলামাদেরকে সাথে নিয়ে আলেমদেরকে এই দায়িত্বটা দিয়ে দেখেন। আপনারা 56 বছরে যা পারেন নাই, আমরা নবীজির এই তরিকা আল্লাহর এই বিধান দিয়ে মাত্র 10 বছরে অর্থনৈতিক অবস্থাকে আমরা বদলায় দিতে সক্ষম হব। আপনাদের কি সন্দেহ আছে নাকি? আমি কি এখানে চিল্লাইয়া চাপাবাজি করে গিয়েছি, না কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছি? যারা অমনোযোগী ওই ইউটিউবার ভাইরা যে যেখানে লাইভ বা রেকর্ড দিয়েছে পিছনে একটু দিয়ে দিয়ে আপনি শুনে নিয়েন, খুব গনিমতের কথা চলে গেছে। তাহলে 2 নাম্বার বলেছি, আল্লাহ নবী একটা সভ্যতাকে, একটা জনপদকে বদলায় দেওয়ার জন্য যে রিফর্ম সংস্কারগুলো করেছেন, প্রথমেই বলেছি মৌলিক যে সংস্কার করেছেন মানবাধিকার আগে প্রতিষ্ঠা করেছেন। এটা তো দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বুকে হাত দিয়ে সত্য কথাটা বলেন তো, এই দেশে আপনারা কি মানুষ হিসাবে যে মর্যাদা পাওয়ার কথা সেটা কি পান? বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, পান? এখানে সুযোগ সুবিধা সব শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? শ্রেণীবিন্যাস করে। আপনি দেখবেন পাসপোর্ট অফিসে এই কালীগঞ্জের একজন কৃষক বাবা, যার হাতের পরিশ্রমে এত ফসল ফলল, আমার সেই বাবা যখন পাসপোর্ট অফিসে যায় লুঙ্গি পরে, তিনি যখন যান সাধারণ কাপড় চোপড় পরে, অফিসাররা এদের সাথে নির্মম দুর্ব্যবহার করে। আর যখন আরেকজন টাই কোট লাগিয়ে যায়, 1 মিনিটে 46 বার স্যার ডাকে। আপনারা একমত না দ্বিমত? তাহলে এখানে সম্মান দিয়েছে মানুষের ভিত্তিতে না ক্লাসের ভিত্তিতে? জোরে বলেন, কিসের ভিত্তিতে দিয়েছে? পরিবর্তন হবে কিভাবে বলেন? পরিবর্তন হবে কিভাবে? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের এলাকার পাশেই অকটেনের পাম্পে, পেট্রোল পাম্পে যাইয়ে দেখুন, কেউ সারাদিন দাঁড়িয়ে আছে, কেউ এসে ভরো। সব জায়গায় ক্লাস ওয়াইজ কারবার হচ্ছে, ঠিক না বে ঠিক? পরিবর্তন এভাবে হয় না। মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে শিখুন। 2 নাম্বার বলেছি, পরিবর্তনের জন্য পয়সা দরকার। এই যুবকদের পকেটে পয়সা ঢুকায় দেন। শোনেন, যুবকরা কখন অপরাধে জড়ায়, তারা কখন ছিনতাই করে, চাঁদাবাজি করে, চুরি করে, অবৈধ পথে কখন চলে যায়? যখন তার পকেটে পয়সা থাকে না। বেকারত্ব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। এজন্য দারিদ্রতা দূর করে প্রত্যেকের কাজের ব্যবস্থা করতে হবে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। এজন্য এই বেকার ছেলেপেলেগুলোকে যদি কাজে লাগিয়ে দেওয়া যায়, সব পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশের জনসংখ্যা আমরা বলি অনেক বেশি, 18 কোটি। চীন, জাপান, তাদের দেশের আয়তনের তুলনায় তাদের জনসংখ্যা কম না বেশি? অনেক বেশি, কিন্তু তারা অনেক উন্নত। কেন জানেন? কারণ তারা দেশের জনগণকে মানব সম্পদে রূপান্তর করেছে, জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করেছে, অর্থাৎ সবার হাতগুলোকে কাজের হাত বানিয়েছে। এদেশে আমরা 18 কোটি মানুষের কত কোটি হাত? 36 কোটি হাত। এই 36 কোটি হাত যদি পরিশ্রমী হয়, যদি কাজ করে, চিন্তা করেছেন এটা কোথায় যাবে? চীনকে আমরা ছাড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আপনারা আস্তে আস্তে জবাব দেন যে বাকি 3টা রিফর্মের কথা আপনাদেরকে শোনাবো। 3 নাম্বার, একটা সমাজ সভ্যতার আমূল পরিবর্তনের জন্য রসুল যে কাজটা করলেন, 3 নাম্বার, তিনি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। কারণ তিনি যেখানে এসেছেন, যেই সময়ে পৃথিবীতে এসেছেন, ওই এলাকা, ওই গোটা জনপদ, সেখানে ন্যায় বিচার বলতে কিচ্ছু ছিল না। ওখানে ছিল জুর জার মুল্লুক। আল্লাহ নবী ওই সমাজে এসে আমূল পরিবর্তন ঘটালেন।
আমূল একটা সংস্কার করে দিলেন। আর এই সংস্কার করলেন তিনি আল্লাহর দেওয়া কিতাব এই কোরআন দিয়ে। আল্লাহ তার নবীকে এই কিতাব কেন দিয়েছেন শোনেন, শুধু ওয়াজ নসিহত করার জন্য নয়। শোনেন শোনেন, ভালো করে শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি। কেন নাজিল করেছি ও নবী শুনেন, তার কারণ হলো লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ এই কিতাবে যে পথ দেখিয়েছেন, যা দেখিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার ভিত্তিতে আপনি যেন মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন, এই জন্য এই কিতাব নবীকে যিনি দিয়েছেন তিনি কে? এই কিতাব দিয়ে আল্লাহ তার নবীকে বলেছেন, ওয়া আকসিতু, আপনি এই কিতাব দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন কে? আল্লাহ তার নবীকে আরো বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, আর যখন আপনি মানুষের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন, অবশ্যই আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহর নবী সেই অসভ্য বর্বর ওই সভ্যতা মানবতাকে কোরআনের ন্যায় বিচার দিয়ে কিভাবে তিনি সংস্কারের মাধ্যমে পরিবর্তন করে দিলেন শোনেন। আল্লাহর নবী যখনই বিচার করেছেন, সেখানে তিনি কার কি ধর্ম সেটা আগে দেখেন নাই, বরং আল্লাহর নবী ন্যায় নীতির মাধ্যমে ন্যায় বিচার করেছেন। তিনি দেখেন নাই, তিনি এটা দেখেন নাই যে সে কি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ, এটা দেখেন নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে এটা দেখেন নাই তার বংশ কত বড়, তার ক্ষমতা কত বেশি, এটা তিনি দেখেন নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা খেয়াল করে শুনেন। একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আনা হলো। এই মহিলাকে আদালতের কাঠগড়ায় তোলা হলো। মহিলার অপরাধ ছিল, এই মহিলা চুরি করেছিলেন, চুরির অপরাধে তাকে ধরা হয়েছিল। এই মহিলা ছিলেন সম্ভ্রান্ত বংশের মহিলা। মহিলাকে যখন আদালতে তোলা হলো, সাহাবায়ে কেরাম পরস্পর কথাবার্তা আরম্ভ করেছেন। এত নামি দামি বংশের মহিলা, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে কোরআন থেকে হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের কোনো মান সম্মান ইজ্জত আর থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, কোনো একজন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও, গিয়ে বলো আল্লাহর নবী যেন বিচারের রায় দিতে গিয়ে বংশমর্যাদার দিকটা বিবেচনা করে রায়টা একটু হালকা পাতলা করে দেন। কিন্তু কে আল্লাহ রসুলের কাছে এই সুপারিশ নিয়ে যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যাও, রসুল তোমাকে বড় মহব্বত করেন, তুমি গিয়ে নবীজিকে এই অনুরোধটুকু করো। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যখন এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই অবস্থা এমন হয়ে গেল, আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, কি করে তোমরা এত বড় সাহস করলে? আল্লাহর কিতাবের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস তোমরা কিভাবে দেখালে? তোমরা আমার কাছে সুপারিশ করেছো আমি যেন ওই মহিলার
বংশ মর্যাদার কথা বিবেচনায় রেখে রায় প্রদান করি, আমি যেন আল্লাহর কোরআনের ভিত্তিতে আমি যেন রায়টা না দেই। এমন দুঃসাহস কি করে দেখালে? ও সাহাবীরা শোনো, এই নামি দামি বংশের মহিলা আদালতে আসামির কাঠগড়ায় না হয়ে যদি সেখানে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, আমার মেয়ে, এই জন্য আমি দয়া মায়া দেখায়া বিচারের রায়টা হালকা পাতলা করতাম না, বরং আমার মেয়েও যদি সেখানে হতো তাহলে আমি নিজে হাত কাটার রায় দিয়ে, হাত কাটার দায়িত্ব জল্লাদকে না দিয়ে আমি নিজে বাপ হয়ে আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। এই হলো ন্যায় বিচার। শুধু রসুল ন্যায় বিচার করেননি, আল্লাহ নবীর পরেও খোলাফায়ে রাশেদার আমলের ন্যায় বিচারের এই চিত্র আমরা দেখেছি। কখনো তারা ন্যায় বিচার করতে গিয়ে কখনো তারা বিচার করতে গিয়ে অন্যায় করেননি, বিচারের নামে আগ্রাসন চালাননি। শুনেন আরেকটা ঘটনা শোনেন। সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, তার শাসনামলে তিনি একদিন বাজারে গেলেন। শুনতেছেন আপনারা কার কথা বলছি? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার শাসনামলে একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন খ্রিস্টান লোক কিছুদিন আগে হারিয়ে যাওয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হারিয়ে যাওয়া লৌহ বর্মটা বিক্রি করছে। তিনি কি ওই খ্রিস্টান লোকটাকে বললেন, আচ্ছা তুমি যে লৌহ বর্ম বিক্রি করছো এটা তুমি কোথায় পেয়েছো? সে বলল, এটা আমার, আমি বানিয়েছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এটা আমার, কিছুদিন আগে হারিয়েছে, চুরি হয়েছে, তুমি এটা কোথায় পেয়েছো বলো। ওই খ্রিস্টান লোকটা বলল, না, এটা আমার। এখন বলেন তো দেখি লৌহ বর্ম কয়টা? সবাই বলেন কয়টা? মালিকানা দাবি করে কয়জন? সমস্যা আছে না নাই? এখন একদিকে মালিকানা যিনি দাবি করছেন তিনি যেন তেন কেউ না, সাধারণ কোনো ব্যক্তি না, রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তি, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের দেশে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বাদ দেন, যদি পৌরসভার মেয়র, কাউন্সিলর বা ওয়ার্ডের মেম্বারও তার সামনে কেউ তর্ক করে, বলবে এটা কানের নিচে থাপ্পড় লাগাবো, আমার উপর কথা বলিস, ঠিক না বেঠিক? আর এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু কতটা বিনয়ের সাথে তাকে গিয়ে বললেন, কোথায় পেয়েছো এটা? এটা তো আমার। সে বলছে, না, এটা আমার। দুইজন যখন একই জিনিসের মালিকানা দাবি করলেন, সমস্যা তৈরি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে চলো আমরা প্রধান বিচারপতির কাছে যাই, বিচারের শরণাপন্ন হই, বিচারের রায় যেদিকে যাবে সেটা তুমি আমি উভয়ে মেনে নিব। তখন তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন চলে, কিন্তু একজন খ্রিস্টানও জানতো যে ইসলামী শাসনতন্ত্রের ভেতরে কোনো ভেজাল নাই, অন্যায় নাই, দুই নম্বরই নাই। এজন্য সে মেনে নিল, বলল, ঠিক আছে চলেন প্রধান বিচারপতির কাছে আমরা যাই। সেই সময়ে প্রধান বিচারপতি ছিলেন, ওনার নাম হলো কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। তার কাছে যাওয়ার পরে তিনি সকল কাহিনী জানলেন। জানার পরে তিনি খলিফাতুল মুসলিমিনকে বললেন, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টকে বলতেছেন, আচ্ছা এই লৌহ বর্মটা যে আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? চিন্তা করেন, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি মামলার একটা পক্ষ, ওইখানে বিচারক জেরা করতেছেন। আমাদের দেশে যদি এইরকম বা পৃথিবীর যে কোনো জায়গায় এইরকম যদি করে, আমার তো মনে হয় ওই বিচারপতির চাকরি থাকবে কি থাকবে না ওই আদালত থেকে বের হওয়ার আগেই ফয়সালা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? প্রধান বিচারপতি বললেন, প্রেসিডেন্ট, আপনার যে এই লৌহ বর্ম, আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে দুইজন। জুড়ে বলেন কয়জন? প্রধান বিচারপতি বললেন, কে আপনার সাক্ষী? কারা আপনার সাক্ষী? তিনি বললেন, আমার 1 নাম্বার সাক্ষী হলো আমার ছেলে হাসান, 2 নাম্বার সাক্ষী হলো আমার ঘরের চাকর। কয়জনের কথা বললাম? প্রধান বিচারপতি তখন বললেন, মাননীয় রাষ্ট্রপ্রধান, আপনি কি রসুলের বিচারের ফর্মুলা ভুলে গেলেন নাকি? আল্লাহ নবীর বিচারের ফর্মুলা হলো, বাপের পক্ষে ছেলের, মনিবের পক্ষে চাকরের কোনো সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কারণ ছেলে তো সবসময় বাপের পক্ষ টানবে, আবার চাকরও সবসময় মনিবের পক্ষ টানবে। সুতরাং এই দুইজন যদি আপনার সাক্ষী থাকে, এদের সাক্ষী
অ্যাকসেপ্ট করা হবে না, সাক্ষ্য এদের গ্রহণ করা হবে না। এই দুইজন ছাড়া আর কোনো সাক্ষী থাকলে আপনি বলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দুইজন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। তখন প্রধান বিচারপতি বললেন, যদি এই দুইজন ছাড়া আপনার কোনো সাক্ষী না থাকে, তাহলে এই লৌহ বর্ম যে আপনার, এটার মালিকানা দাবি করারও কোনো অধিকার আপনার নাই। তিনি চুপ হয়ে গেলেন। বিচারের রায় চলে আসলো। দেখেন কারবার, প্রধান বিচারপতি বিচারের রায় দিয়েছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে, খ্রিস্টানের পক্ষে। কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে আর কার বিপক্ষে? প্রেসিডেন্টের বিপক্ষে। প্রেসিডেন্ট মেনে নিলেন। খ্রিস্টান লোক তো অবাক, আজব কারবার। আমার মতো রাষ্ট্রের সাধারণ একজন মানুষ, শুধু তাই নয়, আমি আবার জাতে হইলাম খ্রিস্টান। এই মামলায় শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রেসিডেন্ট, তার লৌহবর্ম হওয়া সত্ত্বেও তিনি এটা পেলেন না। আর আমার লৌহবর্ম এটা আমি দাবি করেছি, কিন্তু এটা চুরি করে আনা, কিন্তু সাক্ষীর অভাবে তিনি পেলেন না। এই লোকটা চিৎকার করে তখন বলল, মাননীয় প্রধান বিচারপতি শুনেন, এ কেমন বিচার ব্যবস্থা, এত সুন্দর, যেখানে কোনো অন্যায় হয় না, অবিচার হয় না, এত সুন্দর বিচার ব্যবস্থা যে দিন দিতে পারে, সেই দিন থেকে আমি আর দূরে থাকতে চাই না। সে বলল, এই লৌহবর্মটা আসলে আমার না, এটা খলিফার, তাকে ফিরাইয়া দেন, আর আমারেও তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একটা সময়ে আমাদের বিচার ব্যবস্থা দেখলে অমুসলিমরা আমাদের দিকে আকৃষ্ট হইতো, আর আমরা এখন জাতে এমন খারাপ হইছি, আপনারা কষ্ট পাইয়েন না আমার কথায়, আমরা এখন জাতে এমন খারাপ হইছি, আমরা যে যখন ক্ষমতায় থাকি স্বৈরাচারের ভূমিকায় গিয়ে তখন দেখা যায় বিচার যায় সেদিকে, আমরা চাই যেই দিকে। কষ্ট পাইলে পান আপনি, সত্য কথা তিতা হয়। আপনি দেখবেন এই দেশে যে তখন সরকারি দল থাকে, ক্ষমতায় আসার সাথে সাথে সব মামলা বাতিল, আর যে বিরোধী দলে থাকে তার উপর মামলার বোঝা, আর বিরোধী দল যদি কোনোদিন ক্ষমতায় যাইতে পারে সব মামলা শেষ। এই হলো 56 বছরের রীতি। আপনারা রাগ করেন না আমার সাথে, সত্য যেটা সেটাই বলছি। আমি যেটা বলেছি বলেন একমত না দ্বিমত? একমত হতেই হবে আপনাকে। কিন্তু আল্লাহর কোরআনের যে ফর্মুলা, যে সংস্কার করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক বিচারিক ফর্মুলা দিয়ে গিয়েছেন যে সেখানে প্রেসিডেন্টও যদি হয়, বড় বংশেরও যদি কেউ হয়, ক্ষমতায় কিংবা আধিপত্যে, টাকা পয়সায় কেউ যদি অনেক বেশি প্রভাবশালী থাকে, প্রভাব প্রতিপত্তি বিবেচনা করে বিচার করা হবে না, বরং বিচারের ক্ষেত্রে ন্যায় নীতিকে প্রাধান্য দিয়ে বিচার করতে হবে। এই সংস্কারটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বিচার করতেন কি দিয়ে? কথা বললেন না, কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আমাদের দেশের আদালতে বিচার হয় না? বিচার হয়। সেটা কাদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে। এখানে আইনের ছাত্র আছে কিনা কেউ? LLB-তে পড়ে? হ্যাঁ, আপনারা তো জানেন এটা, আইনের ছাত্র যারা। আমাদের দেশে আদালতে যে বিচার হয়, এটা ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে এখনো বিচার হয়। ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে এখনো বিচার হচ্ছে। এই বিচারে কি পাইছেন আপনারা? এই যে এটার দিকে না, আমার দিকে তাকান। এই বিচারে কি পাইছেন আপনারা? বলবো এই বিচারে আপনারা পাইছেন কি, সেটা আমি আপনাদেরকে বলি। এই বিচারে আপনারা কি পাইছেন সেটা আপনাদেরকে বলি। বলেন তো, এই যে আপনাদের পদ্মার এই পারের একটা মেয়ে, অনেক দিন হয়ে গেছে, প্রায় মনে 1-1.5 বছর হয়ে, ওই যে মাগুরার একটা মেয়ে আসিয়া, গত রমজানের আগের রমজানে 8 বছরের আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ তার উপরে পাশবিকতা চালিয়েছিল। মনে আছে আপনাদের কাহিনীটা? আসিয়ার অবস্থা কি হয়েছে? 5-6 দিন হাসপাতালে থেকে আমার বোনটা বড় কষ্ট পেয়ে চলে গেছে। এখন সে আসি কোথায়? কবরে। কবরে ঘাস উঠে গেছে। বলেন তো দেখি, আসিয়ার যারা এই পরিণতি করেছে তারা এখনো বেঁচে আছে না নাই? কথা বলে না, বেঁচে আছে না নাই? আদালতে ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোডের আইন। এ কেমন আইন, যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেছে,
আর ধর্ষকরা এখনো বেঁচে আছে। যে আইন থাকলে ধর্ষিতা দুনিয়া থেকে চলে যায়, আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি, জুতা মারি এই আইনের মুখে, থুতু মারি, ঝাড়ু মারি আমি এই আইনের মুখে। বলেন তো, সেখানে যদি আইন হতো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব যদি আইন হতো, তার শাস্তিটা কি হইতো? বলেন কি হইতো? ওই যে আমার এক ভাই বলেছে পাতন্নিককে, আপনারা বলেছেন মৃত্যুদণ্ড, ওরে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কোথায়? আমাদের দেশে দেখেন না, মাঝে মাঝে ফাঁসি দেওয়া হয়, মানুষের সামনে না গোপনে, ক্যামেরার সামনে না আড়ালে। কিন্তু কোরআনের বিচার বড় সাংঘাতিক। আপনাদের কালীগঞ্জে কি আদালত আছে না সাতক্ষীরায় আছে? কালীগঞ্জের ঘটনা ঘটেছে, সাতক্ষীরা আদালতে বিচার হয়ে সাতক্ষীরায় আদালতে মানুষের সামনে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? এটা কোরআনের ফর্মুলা। কেন এটা? যাতে করে এই লুচ্চা, এই বদমাইশের এই বিচার দেখে যেন বাদ বাকি সব লুচ্চা বদমাইশরা তারের মতো সুদা হয়ে যায়। এজন্য কোরআন বলেছে জনসম্মুখে বিচার করো। কি পেয়েছেন? ব্রিটিশদের থেকে ধার করে আনা এই বিচার ব্যবস্থা দিয়ে কি পেয়েছেন আপনারা? পেয়েছেনটা কি? এখানে বিচার কেমন জানেন? ক্ষমতা যার, বিচার চলে তার কোথায়। কি আপনারা একমত না দ্বিমত? আল্লাহ রসুল এই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রসুল ধ্বংস করে দিয়েছেন এই সিস্টেমকে। ধ্বংস করে দিয়ে আল্লাহ নবী বলেছেন, না মান হাকামা বিহি আদালা, যেই কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। তাহলে নবীজি বিচার ব্যবস্থার সংস্কার করেছেন কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আমি যাওয়ার পরে ওই বাস স্ট্যান্ডের চিপায় বৈশা বিড়িতে টান মাইরা অথবা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন না, হুজুরটা কোথার থেকে আসছে, হ্যাঁ একটু জান্নাত জাহান্নামের কথা বললো না, কবরের কথা বললো না। আপনি তো মরার পরে জান্নাত জাহান্নামে যাবেন, আর কোরআন বাদ দিয়া তো এখন আপনারা নিজেরাই জাহান্নামে পড়ে আছেন। আগে এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। কোরআন ছাড়া যা আছে সব আলোকিত না অন্ধকার? আজকের সব কথার ভিতরে মৌলিক কথাগুলো আছে। বলেছিলাম রসুল সংস্কার করেছেন মৌলিকভাবে কয়টা জায়গায়? 1 নাম্বার কি বলেছিলাম? মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। 2 নাম্বার অর্থনৈতিক সংস্কার করেছেন। 3 নাম্বার, জোরে বলেন 3 নাম্বার কি? বিচার ব্যবস্থার সংস্কার করেছেন। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কেমনে যে সময় যায়, 12টা হয়ে গেছে। আপনারা কি 10-12 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন তো? নাম্বার 4, 4 নাম্বার, এই মাহফিলে এক পাশে নারীরাও আছেন। বলেন তো, নারী বাদ দিয়ে পুরুষরা কি চলতে পারবে? আপনার ঘরের ঘরওয়ালি যদি 2 দিনের জন্য কোথাও যায়, টের পাবেন চলা কত কষ্ট। এটা অবিবাহিত মিসকিনরা বুঝবে না, এটা বিবাহিতরা বুঝবে। কি বলেন ভাইরা? বউ ছাড়া কি চলে? চলে না। একটা ঘর পরিপাটি থাকে, একটা ঘর সুন্দর থাকে, ঘর ঘরের মতো থাকে যখন ঘরে একজন নারী থাকে। কিন্তু এই নারী জাতি, আল্লাহ রসুল যে সমাজে আগমন করেছিলেন সেই সমাজে কি নারী জাতির কোনো সম্মান ছিল? জুড়ে বলেন আপনারা, কোনো সম্মান ছিল? পর্দার আড়ালে থাকা বোনরা খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। যেই সমাজে আল্লাহর নবী আসলেন, এই সমাজটা ছিল এমন, সেখানে নারীদের কোনো ইজ্জত ছিল না, সেখানে নারীদের কোনো সম্মান ছিল না। সেই পরিবেশটা ছিল এমন, নারীদেরকে বাজার ঘাটে মাছ আর সবজির মতো কেনা বেচা হতো। আপনাদের এলাকায় মাছ বাজার আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? মাছ বাজারে যেমন মাছ কেনা বেচা হয়, গরু বাজারে যেমন গরু ছাগল কেনা বেচা হয়, নারীদেরকে বাজার ঘাটে কেনা বেচা করা হতো। পুরুষরা বিবাহ ছাড়াই নারীদেরকে ইচ্ছা মতো ব্যবহার করত। পুরুষরা নারীদেরকে ইচ্ছা মতো ভোগ করত, ব্যবহার করত, নারীদের সাথে দাসীর মতো আচরণ করত। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে তারা ভোগ করত। এই ছিল 1400-1500 বছর আগের নারীদের অবস্থা। শুধু কি তাই, এরা এত খারাপ, এত অসভ্য, এত বর্বর ছিল যে কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই খবর শুনতো, ধৈরাই কবর ঘুরে জীবিত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ,
যালিক, আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন এদেরকে যে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই মেয়েগুলাকে হত্যা করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার কেমনে করেছেন, এই নারী জাতির অধিকার প্রতিষ্ঠা কেমনে করেছেন। আল্লাহ নবী এই সমাজে আসলেন, এসে বললেন, এই অসভ্য সমাজের মানুষদেরকে বললেন, নারীদেরকে অবমূল্যায়ন করো না, নারীদেরকে নির্মম নির্যাতন নিপীড়ন করো না, মেয়েদেরকে অসম্মান করো না, মেয়েদেরকে বেইজ্জত করো না, বরং নারী এরা হলো সম্মানের জাতি। আল্লাহ নবী তাদের মর্যাদা কেমনে প্রতিষ্ঠা করলেন, যেই সমাজের লোকেরা মেয়ে জন্ম নিলে সাথে সাথে ধরে কবর দিয়ে দিত, ওই সমাজে আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা করলেন। আল্লাহ নবী বললেন, শোনো, ইদা উলিদা লিররাজুলু ইবনাতাম বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে একটা মেয়ে সন্তানের জন্ম নেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। কোনো হাদিস এমন পাবেন না ছেলে সন্তান জন্ম নিলে সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়, কিন্তু যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় ওই ঘরে আল্লাহর রহমত আর বরকত আসা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আপনাদেরও স্বভাব জানি, যদি কেউ শুনে মেয়ে হচ্ছে মুখ কালো হয়ে যায়, ছেলে হইলে খুশি হয়। কেন ভাই এমনটা করেন? মেয়ে সন্তান হলো বরকতের প্রতীক, কন্যা সন্তান হলো মঙ্গলের প্রতীক, কল্যাণের প্রতীক। আল্লাহ নবী বলেছেন, কোনো ঘরে যখন কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ওই ঘরের প্রত্যেকটি মানুষকে সালাম দেয়, সালাম দিয়ে ওই সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, যেই কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল, এই কন্যা সন্তানের আব্বা আম্মা তার পিতা মাতা যদি এই মেয়েটাকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করে, কিয়ামত পর্যন্ত ওই পিতা মাতার উপরে আল্লাহ তাআলার রহমত আর বরকত নাজিল হবে। যেই সমাজে নারী জাতির কোনো ইজ্জত ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, সেই নবী এসে ওই সমাজকে, রাষ্ট্রকে কেমন করে সংস্কার করলেন। আল্লাহর দেওয়া কিতাবের ভিত্তিতে তাদের চিন্তা চেতনার, এই অসভ্য চিন্তা চেতনার মূল উৎপাটন করে দিলেন। আল্লাহ নবী বললেন, কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ করো না। আল্লাহ নবী বললেন, কন্যা সন্তানের আব্বা আম্মাকে গালি দিও না, কারণ আমি রসুল, আমিও নিজে কন্যা সন্তানের পিতা। আল্লাহ নবীর যতগুলো ছেলে ছিল, একটা ছেলেও কি জীবিত ছিল নাকি? কেউ জীবিত ছিল না। রসুল নিজেই ছিলেন মেয়েদের বাপ। আল্লাহ নবী একদিন, এই যে আমার দিকে তাকান, হাতের এই দুইটা আঙ্গুল দেখছেন, বলেন তো এই দুইটা আঙ্গুলের দূরত্ব কি খুব বেশি নাকি? জোরে বলেন, বেশি নাকি? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উসতা, এই দুইটা আঙ্গুল একসাথে করে বললেন, যার ঘরে 3টা কন্যা সন্তান আছে, সে যদি মন খারাপ না করে ওই 3 কন্যা সন্তানকে সুন্দরভাবে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করে, কিয়ামতের দিন ওই 3 কন্যার মা বাবা আর আমি রসুল নিজে এইভাবে একসাথে একই জান্নাতে কাছাকাছি পাশাপাশি থাকব। এক সাহাবী বললেন, আমার তো 3টা মেয়ে না, 2টা মেয়ে, আমার কি হবে? রসুল বললেন, মন খারাপ কইরো না, তুমিও তোমার মেয়েগুলোকে আদর করে বড় করো, তুমিও আমার সাথে এক জান্নাতে কাছাকাছি পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আপনারা যারা এখানে মেয়ের বাপ আছেন, মেয়েদেরকে ভালোবাসেন তো? আমারও মেয়ে আছে, খুব আদর করি আমি। মেয়েদেরকে আদর করবেন, মেয়েদেরকে ভালোবাসবেন। অনেকে আছে এমন, মনে করেন ছেলেও আছে মেয়েও আছে, ছেলেকে মাছের সবচেয়ে ভালো জায়গাটা দেয়, মাথা দেয়, পেটি দেয়, আর মেয়েকে লেজ দেয়। ছেলেকে একদম মুরগির রান খাওয়ায়, আর মেয়েকে ওই ঝাঁটা ঝুটা থাকলে দেয় আর কি। এরকম করবেন না।
মেয়েদেরকে আদর করবেন। আল্লাহ রসুল যখন ঘরের বাইরে কোথাও সফরে যেতেন সবার শেষে মেয়ের সাথে দেখা করতেন, আর যখন ফিরে আসতেন হাদিয়া গিফট নিয়ে সবার আগে তার মেয়ের সাথে দেখা করতে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। সেখানে আল্লাহর নবী নারী জাতির ইজ্জত আর সম্মান কেমনে দিলেন শুনেন। আল্লাহর নবী নারীদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে দিলেন, নারীরা যেন শিক্ষিত হয়, শিক্ষা দীক্ষা লাভ করে শিক্ষার ব্যবস্থাও করে দিলেন। স্বয়ং নবীজির হাদিসের দর্শে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা না আসলে আল্লাহর নবী হাদিসের দর্শ শুরু করতেন না। আল্লাহু আকবার। এমন মর্যাদা দিলেন। রসুলের পাক আগমনের আগে এই সমাজের লোকরা নারীদেরকে বিয়ে শাদী ছাড়াই ভোগ করতো। আল্লাহর নবী বললেন না, নারীদেরকে সম্মান দাও। একটা বাপ একটা মা তার মেয়েকে 18-20 বছর কষ্ট করে লালন পালন করেছে, এবার সেই মা বাপের মেয়েটাকে তুমি তোমার বাড়িতে এমনে এমনে উঠায় নিতে পারবা না, বরং মোহরানা দিয়ে বিবাহের মাধ্যমে রানীর মতো সম্মান দিয়ে তোমার বাড়িতে বিবাহের মাধ্যমে বউয়ের মর্যাদা নিয়ে তাকে তোমার ঘরে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, ইসলাম আসার আগে কি এমনটা ছিল? কথা বলে না, ছিল? ছিল না তো। ওই যে বললাম না, নারীদেরকে দাসীর মতো ব্যবহার করত। এই নারীর সম্মান ইসলাম কত দিয়েছে শোনেন। এই নারী বিয়ে করছে, এখন বিয়ে হয়ে গেছে, কিছুদিন পর বাচ্চা হয়েছে, এবার এই নারী মা হয়ে গিয়েছে। এই নারীর সম্মান তখন কোথায় গিয়েছে জানেন? আপনাদের পায়ের তলায় স্যান্ডেল। আর এই নারী যখন মা হয়ে গিয়েছে, এই নারীর সম্মান এত বেড়েছে আপনাদের পায়ের তলায় জুতা। আর নারীরা মা হয়ে গিয়েছে, এখন তার পায়ের তলায় আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। এই যে নারীদেরকে এত সম্মান এত মর্যাদা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন। আমাদের দেশে জনশুমারি বা আদমশুমারি অনুযায়ী বলা হয় আমাদের দেশের অর্ধেকের বেশি হলো নারী। আমাদের দেশের অর্ধেকের বেশি কি? এই যে কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়েছে না, দেখছেন কারবার আপনারা, ভোটের লাইনে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি। তো এই যে আমাদের দেশে অর্ধেক বা অর্ধেকের কিছু বেশি নারী আছে, এই নারীরা যদি নিরাপত্তা না পায়, এই নারীরা যদি সিকিউরিটি না পায়, অধিকার সম্মান না পায়, তাহলে কি আমাদের দেশ এগিয়ে যাবে? আল্লাহ রসুল কেমন সংস্কার করেছেন শোনেন। একটু সত্য কথা বলেন, দলমত নির্বিশেষে বলেন। রাত 2টা-3টায় এই পথ দিয়ে বাংলাদেশের শহরাঞ্চলে কোনো নারী একাকী ঘর থেকে বের হলে 100% নিরাপদ থাকবে, এই গ্যারান্টি প্রশাসন দিতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর রসুল অসভ্য ওই সমাজ যেখানে ধর্ষণ নিয়মিত হতো, নারীর ইজ্জত লুণ্ঠন হতো, এমন একটা সংস্কার করে দিলেন যার ফলে দেখা গেল দিনে দুপুরে রাতে সকাল সন্ধ্যায় দিনে রাতে নারীরা নির্বিঘ্নে হেঁটে গিয়েছে। একজন নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ করতে পারে নাই। আল্লাহু আকবার। এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনরা নিরাপত্তা পায় না। বাজারে ঘাটে রাস্তাঘাটে আমাদের বোনরা অনিরাপদ থাকে। একটা দেশের অর্ধেকের বেশি যারা আছে সেই নারী জাতির নিরাপত্তা নিশ্চিত না করে আপনি কি কোনো সমাজ সভ্যতাকে এগিয়ে নিতে পারবেন? এই নারী জাতির ইজ্জত সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য আল্লাহর কিতাব কোরআনের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআন ছাড়া নারীর ইজ্জত সম্মান মর্যাদা পরিপূর্ণ প্রতিষ্ঠা হবে না। আমাদের ব্যাপারে একটা বদনাম আছে হুজুর জাতির ব্যাপারে। সেটা কি? এই যে শোনেন, অমনোযোগী হয়েন না। এই দেশে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, এমন বুদ্ধিজীবী মুছ আছে, দাড়ি নাই, মাঝখানে চুল নাই, সব দিকে চুল আছে, এরকমের কিছু বুদ্ধিজীবী আমাদের দেশে আছে। আবার এমন বড় বড় মুসের নিচে ঠোঁট আছে না নাই, এটা দেখার জন্য কয়েক ব্যাটারি লাইট মারতে হবে, এরকমের মুসালা আছে না? এরকম বুদ্ধিজীবীরা মাঝে মাঝে টেলিভিশন চ্যানেলে বসে বলবে, এদেশে মোল্লা মৌলবীরা
নারী প্রগতি উন্নতির পথে অন্তরায়। আমি যে এখানে 15 মিনিট শুধু নারীর ব্যাপারে কথা বললাম, আমি কি নারীর অনুন্নতি নিয়ে কথা বলেছি না তাদের নিরাপত্তার কথা বলেছি? আমি কি নারীদেরকে অসম্মানিত করেছি না সম্মানিত করেছি? নারীরা আমাদের মায়ের জাত, আমাদের বিরুদ্ধে এই বদনাম কেন রটানো হয়? এর একটা কারণ আছে। কারণ আমরা নারীরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়ালেখা সব করবে, আমরা এটা বলি, কিন্তু আমরা বলি আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা মেনে নারীরা সব করবে। কোনো অসুবিধা আছে? এটা কি স্কুল নাকি না মসজিদ? এই এলাকায় স্কুল কলেজ আছে না আশেপাশে? তো একটা মেয়ে কি স্কুল কলেজের টিচার হওয়ার যোগ্যতা রাখে না? আমার নিজের প্রতিষ্ঠা করা কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমার নিজের প্রতিষ্ঠা করা, আমি যে বক্তব্য দিচ্ছি আমল আমার মধ্যেও আছে। আমার নিজের প্রতিষ্ঠা করা কয়েকটা প্রতিষ্ঠান আছে, সেখানে পুরুষ টিচারও আছে, মহিলা টিচারও আছে। তো আমরা কি নারীদেরকে পিছিয়ে রেখেছি? তথাকথিত বুদ্ধিজীবীদেরকে আমরা বলছি, তোমরা যে আমাদের নামে বদনাম রটাও যে আমরা নারী প্রগতি উন্নতির পথে অন্তরায়, তোমাদের হাইসলত আর আমাদের হাইসলত কেমন বলি? আমরা তো শহরাঞ্চলে বসবাস করি, আমরা দেখেছি এই রমজানে আমি 7-8 বার এই দৃশ্য দেখেছি। গাড়ির বুনাট বুঝেন? বুনাট ওই যে একটা প্রাইভেট কার আছে, ওই যে পিছনের সাইডে একটা ডালা থাকে, ব্যাগ ডালা। ওই ব্যাগ ডালায় কি রাখে? মালামাল রাখে, লাগেজ রাখে। এরা এত সভ্য, যেখানে লাগেজ রাখে আমরা দেখেছি ওই যে প্রাডো, প্রুবক্স, এই গাড়িগুলো, এগুলোর ওই ব্যাগ রাখা লাগেজ রাখার জায়গাগুলোতে তারা তাদের ঘরের কাজের ছেলে মেয়েদেরকে, আমি নিজের চোখে দেখেছি। বলেন এরকম আছে না নাই? ঢাকায় যারা থাকেন দেখছেন না, এরা টিভি চ্যানেলে গিয়ে নারী অধিকারের কথা বলে। রেস্টুরেন্টে যখন খেতে যায় তারা খায়, পাশে এদেরকে দাঁড় করিয়ে রাখে, খাবার দেন। কিন্তু আমাদের অবস্থা গিয়ে দেখেন, আমরা নারীদেরকে চাকরিও দিয়েছি, নিরাপত্তাও দিয়েছি। আমরা কখনো কাজের লোকদের সাথে এমনটা করি না, আমরা কখনো কাজের লোকদের সাথে এমনটা করি না। তারপরে ওরা আমাদের নামে বদনাম রটায় কেন? কারণ তো একটা আছে। কারণটা কি? কারণ হলো তারা চায় নারীরা উলঙ্গপনা, বেহায়াপনার মাধ্যমে তাদের চোখের সামনে থাকুক। দেখেন না, কলেজ বিশ্ববিদ্যালয়ে এমন কিছু স্যার আছে, পর্দা করে মেয়েরা ক্লাসে গেলে বাধ্য করে, তুমি তোমার নিকাব খোলো। আচ্ছা বলেন তো, হে ক্লাসে গেছে ক্লাস করানোর জন্য না মেয়েদের চেহারা দেখার জন্য? ক্লাসে তো দায়িত্ব দেওয়া হয়েছে তাকে পড়ানোর জন্য, কিন্তু এটা করে না অনেক জায়গায়। এরা আমাদের বিরুদ্ধে তো বদনাম রটায়। তারা বলে আমরা নাকি নারী প্রগতির আন্দোলনে, নারী উন্নয়নে আমরা নাকি অন্তরায় সৃষ্টি করছি। তারা কি চায়? তারা মূলত চায় নারীদেরকে তাদের চোখের সামনে বেপর্দা অবস্থায় দেখতে চায়। আসলে শিয়াল তো সবসময় মুরগির কি চায়? শিয়াল সবসময় মুরগির কি চায়? এটা ঘটনা মনে পড়ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একবার এক শিয়াল গিয়েছে এক মুরগির খামারের পাশে। এখন খামারি কি করেছে, খামারের যে মালিক, সে খামারের চারপাশে ওই যে নেট আছে না, নেটের বেড়া দিয়ে রাখছে। শিয়াল গিয়ে বলতেছেন, আরে মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া লাগতেছে, খুব মহব্বত পয়দা হচ্ছে। তো মুরগিরা বলতেছে, শিয়াল মামু এত মায়া লাগে কেন, কি হয়েছে? কয় দেখোস না, আমার কোনো নেট নাই, জাল নাই, বেড়া নাই, মনের সুখে ঘুরে বেড়াই আমি, আর তোদেরকে তোদের মালিক এখানে আটকায় রাখছে, কত নির্দয় তোদের মালিক। এক মুরগি তখন বলে, মামু নেক্সট সুরতে আপনি এত সুন্দর কথার ফাঁকে মনের আড়ালে কি যে রাখছেন এটা কিন্তু আমরা জানি। আমাদের মালিক যদি আমাদেরকে এই নেটের বেড়া থেকে একবার খুলে দেয়, আপনি তো তখন পছন্দ মতো আমাদেরকে ধরে ধরে খাবেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি তথাকথিত ওই প্রগতিশীল নামের বদমাইশরা সবসময় নারীদেরকে উলঙ্গ অবস্থায় রেখে, নারীদেরকে তারা উলঙ্গপনা, বেহায়াপনা, বেপর্দার মাধ্যমে রাস্তায় নামিয়ে তারা আমার দেশের মা বোনদের, সহজ সরলা মা বোনদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা কখনো দিব? আমরা আমাদের মা বোনদেরকে, নারী জাতিকে আমরা নিরাপত্তা দিব, সবার আগে সম্মান করব, মর্যাদা দিব। এখানে আপনারা যারা আছেন, খবরদার নিজেদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবেন না, নিজের মেয়েকে মহব্বত করবেন। আমাদের দেশে অনেকে আছে নিজের নবাবজাদা নসরুল্লাহ বউয়ের সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করে। যারা বউয়ের সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করে,
এদের সংসার কোনোদিন সুখী হয় না, এদের সংসারে কখনো বরকত আসে না। নিজের বউকে ভালোবাসবেন, নিজের বউকে বেশি বেশি মহব্বত করবেন, সম্মান করে কথা বলবেন, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং যেন ভালো থাকে, তাহলে ঘরের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? আমি জানি আমার কথায় মহিলারা খুব খুশি, বলতেছে না হুজুর আজকে আমাদের পক্ষে বলতেছে। বোনদেরকে বলি, আপনারাও স্বামীর খেদমত করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখবেন, স্বামীকে খুশি করবেন। অনেক বোনরা আছে স্বামীর খেদমত করে না, স্বামীর মন খুশি হয়, স্বামী ভালো থাকে, স্বামীর মনটা ভালো থাকে, এরকম কাজ করে না। কি বলেন, এরকম আছে না? এমনটা করবেন না। রসুল বলেছেন মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি আল্লাহ এটা জায়েজ করতেন তাহলে নারীদেরকে আমি আদেশ দিতাম তারা যেন প্রতিদিন তাদের স্বামীদেরকে সাজদা করে। আল্লাহু আকবার। এটা দ্বারা বোঝানো হয়েছে যে একজন নারীর জন্য, স্ত্রীর জন্য তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ। রসুল বলেছেন নারীরা তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, সতীত্বের হেফাজত করো, স্বামীর সন্তুষ্টির কাজ করো, স্বামীর আনুগত্য খেদমত করো, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো স্বামীর খুশির জন্য, সন্তুষ্টির জন্য নিজেকে উজাড় করবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এবার 5 নম্বরে আসছি। 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা সমাজ সভ্যতাকে বদলানোর জন্য পুরুষ শিক্ষার সিলেবাস, কারিকুলাম বা মেকানিজমকে সংস্কার করা দরকার, যেটা করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই গুণে ধরা পচে যাওয়া সমাজকে পরিবর্তন করার জন্য তিনি ওই জাতি ওই সভ্যতাকে পরিবর্তন করার আগে তিনি সমাজ গঠনের আগে ব্যক্তি গঠন করেছেন। সমাজ গঠনের আগে কি করেছেন? ব্যক্তি গঠন করেছেন। আর এই ব্যক্তি গঠনের কাজ করেছেন তিনি কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের শিক্ষা ছাড়া কখনো আদর্শ মানুষ বানানো যায়? এজন্য আপনারা জানেন আল্লাহর কিতাব কোরআনের নাজিল হওয়া প্রথম শব্দটা কি? জোরে বলেন। ইকরা। কোরআনে কি প্রথমে নামাজের আদেশ দেওয়া হয়েছে, রোজার আদেশ দেওয়া হয়েছে, হজ জাকাত বা জিহাদের আদেশ দেওয়া হয়েছে? না। প্রথম আদেশ দেওয়া হয়েছে কিসের? পড়ার। প্রথম আদেশ কিসের দেওয়া হয়েছে? পড়ার। আর এই পড়াটা হবে কার নামে? জোরে বলেন, কার নামে? ইকরা পরে কি? বিসমি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। পড়তে হবে কার নামে? রবের নামে। আজকে আমরা সংস্কার বলি, এই সংস্কারের জন্য আগে শিক্ষা সংস্কারের দরকার। আজকে দেখেন আমার দেশের স্কুলে কলেজে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, গণিত, সোশ্যাল স্টাডিজ, বিজনেস স্টাডিজ, সায়েন্স স্টাডিজের সব সাবজেক্ট পড়ছে। কোরআন আছে, হাদিস আছে, ইসলামিক স্টাডিজ আছে। মুসলমানের ঘরের সন্তান 90% মুসলমান, তার সিলেবাসে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, ইসলাম নাই। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, নামাজটাও শুদ্ধ করে পড়তে পারে না। এখন এই ছেলে মেয়ে পিএইচডি হোল্ডার হয়েছে, অনেক শিক্ষা দীক্ষা নিয়ে সচিবালয়ে চাকরিও পেয়েছে, কিন্তু এরপরেও দেখা যায় হে চুরি করে, দুর্নীতি করে। আপনাদের এলাকায় মসজিদে কি কখনো কখনো মাঝে মাঝে হঠাৎ জুতা চুরি হয় না? হয় কিনা? যে জুতা চুরি করে তাকে আমরা কি বলি? চোর বলি। কি বলি আমরা? আচ্ছা, সচিবালয়ে যদি কোনো সচিব কলমের খুঁচায় 100-200 কোটি টাকা চুরি করে ফেলে, তারেও আমরা কি বলি? চোর বলি। কিন্তু বলেন তো, দুই চোরের ক্যাটাগরি বা লেভেল, স্ট্যাটাস কি সমান? আচ্ছা বলেন তো, দেশের জন্য ক্ষতিকারক জুতা চোর না ওই কলম চোর? কোন চোর? এই বেটা কলম দিয়ে চুরি করে কেন? হ্যাঁ না, এত পড়ালেখা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে চুরি করে কেন? কেন চুরি করে সেটা আপনারে বলি। তার একাডেমিক সনদ হাতে নিয়ে দেখেন, এই বেটা সারা জীবন সব পড়েছে, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ইসলামিক স্টাডিজ সিলেবাসেই ছিল না। এই জন্য দেখা গিয়েছে তার এই শিক্ষা তাকে শিক্ষিত বানিয়েছে বটে, কিন্তু অবশেষে সে শিক্ষিত চোর ডাকাতে পরিণত হয়েছে। তাহলে কি বোঝা গেল? কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হবে, এই শিক্ষা দিয়ে কখনো আদর্শ মানুষ বানানো সম্ভব হবে? এজন্য শিক্ষার ভেতরে অবশ্যই কি থাকতে হবে? কথা বলে না, কি থাকতে হবে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করেছেন। তিনি আগে কি রাষ্ট্র গঠন করেছেন না ব্যক্তি গঠন? আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি কত বছর?
হ্যাঁ বলেন, 23 বছর। কত বছর? পুরা হায়াত কত বছর? 63 বছর। আর দাওয়াত আরম্ভ করেছেন কত বছর বয়সে? 40। 40-এ দাওয়াত আরম্ভ করে মায়ের খেয়ে নির্যাতন সয়ে প্রথমে দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। কত বছর? আর মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র গঠন করেছেন 13 বছর পরে। তাহলে রাষ্ট্র গঠন করেছেন কুরআন পাওয়ার 13 বছর পরে। রাষ্ট্র গঠনের আগে 13 বছর তিনি কি গঠন করলেন? কথা বুঝলেন না? কি গঠন করলেন? ব্যক্তি গঠন করলেন। আমরা যদি আমাদের দেশকে কিংবা গোটা পৃথিবীকে একটি সুন্দর সমৃদ্ধ হিসাবে দেখতে চাই, তাহলে সবার আগে ব্যক্তি গঠন করতে হবে। আপনারা একটা স্লোগান দেন না, আল কোরআনের আলো। আবার কেউ কেউ কোনো এলাকায় বলে কয় সংসদে বোঝালো। বুঝছি ভাই, আপনার কথা বুঝছি আমি, কিন্তু এই স্লোগানটা শুরু হওয়া উচিত ছিল এমনভাবে, ঘরে ঘরে নয়। আগে আল কোরআনের আলো প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। এই যে আপনারা বসেছেন, আমার কথা কষ্ট পাবেন না। কতজন মানুষ আছেন শুদ্ধ করে কোরআন পড়তে পারেন? এদেশে বলা হয় 90% মানুষ মুসলমান, কিন্তু শতকরা 100-র মধ্যে 95 জন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। হেরা স্লোগান দেয় ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। ব্যাকল, আগে তোর নিজের ভিতরে কোরআনের আলো জ্বালা। তার নিজের অন্তরে একটু কোরআন নাই, হে সংসদে জ্বালাই ফেলবে, ঘরে ঘরে জ্বালাই ফেলবে। ব্যাকল, আগে নিজের অন্তরে কোরআন জ্বালাইতে হবে। যখন প্রতিটি মানুষের অন্তরে কোরআনের আলো জ্বলবে, এই আলোকিত হৃদয়ের মানুষদেরকে দিয়ে আলোকিত দেশ, আলোকিত সভ্যতা, আলোকিত জাতি গঠন হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সভ্যতা বিনির্মাণ করেছেন, সংস্কার করেছেন। আর তাই সেই সংস্কারে যে যে কাজগুলো তিনি করেছেন তার মধ্যে মৌলিক কাজ ছিল কয়টা? এখন আপনারা বলেন তো, এই 5টা কাজ যদি আমাদের দেশে করা যায় সবার আগে, 1 নম্বর কি বলেছি? মানবাধিকার প্রতিষ্ঠা করা। 2 নম্বর কি? অর্থনৈতিক সংস্কার করা। টাকা পয়সার অভাব আছে না মানুষের মধ্যে, বেকার পড়ে আছে, কাজে লাগাইতে হবে। 3 নম্বর কি বলেছি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 4 নম্বরে কি বলেছি? নারীর অধিকার প্রতিষ্ঠা করা। 5 নম্বর কি বলেছি? শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। বলেন আপনারা, এই 5টা কাজ করলে আমরা অনুন্নত হব না উন্নত হব? শুধু উন্নত না, কত উন্নত হব আমরা কল্পনাও করা যাবে। আসুন আমরা আল্লাহর কিতাব একদিন শুধু তাফসীর মাহফিল করে বসে বসে ওয়াজ শুনবো না, প্রতিদিন কোরআন পড়ব, সন্তানদেরকে কোরআন শেখাবো, কোরআনের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো। আলেম ওলামাদেরকে মহব্বত করব, সম্মান করব, শ্রদ্ধা করব। ভাই, বুকে ব্যথা নিয়ে মোনাজাতের আগে কিছু কথা বলে যাই। বর্তমানে আপনারা অতি রাজনৈতিক হয়ে গেছেন। কীরকম? এর আগে আমাকে বলেন তো, আমি যে এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে 2 ঘন্টা যাবৎ বক্তৃতা করছি, আমি কি এখানে অতি রাজনৈতিক কথা বলেছি? বলেন আপনারা, বলেছি? আমি কখনো এটা করি না, কারণ আমি মনে করি একজন আলেম কখনো কোনো দলের পক্ষে বক্তব্য দিতে পারেন না, এটা তার শান মানের সাথে যায় না। একজন আলেম তিনি কথা বলবেন কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহ আর রসুলের পক্ষে, দ্বীনের পক্ষে। এখন ভাইরা, আমরা এই কথাগুলো বলতে গিয়ে কখনো কখনো এমন হয়, আপনারা বিভিন্ন জন বিভিন্ন দল করেন, মাঝে মাঝে এই কথাগুলো আপনাদের কাজকর্মের সাথে গিয়ে সাংঘর্ষিক হয়। আপনারা কষ্ট পেয়ে তখন আমাদেরকে কি করেন? গালিগালাজ করেন। আপনারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনারা আমাদের তুচ্ছতাচ্ছিল্য করেন, ফেসবুকে তো একেবারে তুলাধুনা করেছিলেন। ও ভাইয়েরা, এই বেয়াদবিটুকু করবেন না। আপনারা যে আলেমদেরকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করে গালিগালাজ করেন, আলেমদের তো আমার আব্বা একটা কথা বলতেন যে, বাবা আলেম হও, নইলে আলেমদের ছাত্র হও, খেদমত করো, এমনভাবে জুতা পারলে সুযোগ পাইলে জুতাটা বহন করো। কারণ একজন আলেম জ্ঞান অর্জন করতে গিয়ে যে হেঁটে 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 পায়ে ধুলাবালু লাগছে, তুমি একজন সাধারণ মানুষ, ওই আলেমের জুতার তলার যে ধুলাবালু আছে ওইটার সমানও তুমি না। আল্লাহু আকবার। সেই আলেমকে আপনি অতি রাজনীতির কারণে, আপনার দল আদর্শ এটার কারণে আপনি আজে বাজে কথা বলেন। শোনেন, কে কিরকম জানি না, আমি আমার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করি। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটার সাহস আপনাকে থাকতে হবে। আলেমুল আমাদেরকে কখনো খাটো করে তুচ্ছতাচ্ছিল্য করে কথাবার্তা বলবেন না। এই যে গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি, এই মাহফিলগুলো পর্যন্ত, রাগ করবেন না আপনারা, আপনারা যারা আয়োজক কমিটি থাকেন, আপনারা কোরআনের মাহফিলগুলো পর্যন্ত
এখানেও রাজনৈতিক মিশ্রতা আপনারা ছড়িয়ে দিয়েছেন। কিরকম? অমুক দলের লোককে অতিথি রাখতে হবে, নইলে মাহফিল করতে দিবে না। অমুককে সভাপতি করতে হবে, নইলে মাহফিল করতে দিবে না। সে কে? তাকে সভাপতি আর অতিথি না করলে মাহফিল করতে দিবে না? এত বড় সাহস! কোরআনের মাহফিলে আলেম সাহেবকে সভাপতি বানাবে। আমি ধন্যবাদ জানাই আজকের কমিটিকে, কি সুন্দর কাজ করেছে তারা। দৃষ্টান্ত এটা, উদাহরণ। এই মাহফিলে তারা একজন সম্মানিত আলেমকে সভাপতি করেছে। অনেক জায়গায় দেখা যায় অমুক দলের অমুক লিডারকে সভাপতি করতেই হবে। এই কালচার আছে না নাই? আপনারা বলবেন দল মত যার যার করেন, মাহফিলে সবাই আসবেন। এখানে কোন দলের কাউকে অতিথি করা হবে, সবাই আসতে পারবে। এখানে বিএনপির মানুষ আসুক, জামাতে ইসলামীর মানুষ আসুক, চরমোনাইয়ের মানুষ আসুক, খেলাফতের মানুষ আসুক, বামপন্থীরাও আসুক, হিন্দু ও মুসলিমরাও আসুক, আপত্তি আছে আমাদের? আপনারা করেছেনটা কি? আমি এগুলো এই মাহফিল না, বহু জায়গায় কথাগুলো বলি, পোস্টারে নাম দিয়ে ভরে ফেলেন আপনারা। অমুক দলের অমুক নেতা, তমুক দলের তমুক নেতা। পাইছেনটা কি? এটা কি রাজনৈতিক সমাবেশ না কোরআনের মাহফিল? জোরে বলেন, কি এটা? কোরআনের মাহফিল। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের কমিটি, একজন আলেমকে সভাপতি করেছে। শুধু কি তাই, তারা যে অত্যন্ত শিক্ষিত, স্মার্ট, রুচিশীল মানুষ, পরিচয় তারা দিয়েছে। পুরা পোস্টারের কোথাও তারা একজন রাজনৈতিক নেতার নাম দেননি। এই পোস্টারটা দেখলে বোঝা যায় এটা একটা কোরআনের মাহফিল। দেখছেন? যারা পোস্টারটা দেখেন নাই, এখানে মোট 4 জন আলেমের নাম আছে, 3 জন বক্তা, একজন সভাপতি, 4 জনই আলেম। কিছু কিছু এলাকায় গেলে দেখা যায় ছোট ছোট করে সবাই বুঝ দিয়া রাখে, পাতি নেতা, মিডিয়াম নেতা, উঁচা নেতা, সব নেতার নাম ছোট ছোট করে একদম 100-200 নাম দেয়। হুজুরদের নামগুলো একদম ছোট ছোট করে দেয়। আমি এই পোস্টারগুলো দেখলেই বুঝি এরা রাজনৈতিক স্বার্থে মাহফিল করে। কষ্ট পাবেন না আপনারা? আমাদেরকে বহু এমপি সাহেবরা ফোন দেয়, হুজুর সামনে আমার নির্বাচন, আমি এলাকায় একটা মাহফিল করাচ্ছি, একটু সময় দেন, আপনি আসলে মানুষ বেশি হবে, আপনার বক্তৃতার আগে 5টা মিনিট আমিও চান্স নিয়ে নিব। আছে না নাই? আমি এদেরকে মাহফিল দিই না। আমাকে এরা ফোন করলে আমি বলি, দুঃখিত, আমি আপনাকে সময় দিতে পারবো না। কারণ এর নিয়ত ভালো না খারাপ? এর নিয়ত খারাপ। আমি আজকের কমিটিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে বলবো, এই কালচার চালু করুন। মাহফিলে আলেম উলামারা আসবেন। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আলেমদেরকে চেয়ার পর্যন্ত দেয় না, নিচে ফেলে রাখে। বসেছে সব রাজনৈতিক নেতারা। এই বছর আমি উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিলে গেছি। আমি মাহফিলের 3 দিনের মাহফিলের শেষ দিনের প্রধান বক্তা। গিয়ে দেখি 20-30টা চেয়ারে বিভিন্ন দলের নেতারা বসা, একটা চেয়ারও খালি নেই। আমি গিয়ে 1-1.5 মিনিট দাঁড়ানো, পাশের মাদ্রাসার মুহতামিম সাহেব একজনকে খুব কষ্ট করে উঠাই আমারে বসাইছে। দেখলাম হে উঠতেই যাইতেছে না। আমি ভাবলাম কি আশ্চর্য, হে আউযুবিল্লাহ পড়লে 20-30টা ভুল করবে, এই এত সাহস নিয়ে বসে কিভাবে? জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। জ্ঞানী মানুষরা কি হয়? বিনয়ী হয়। ওই যে স্কুলের স্যার আছেন, আগে প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেছেন, আমি দেখেছি 1.5 ঘন্টা ছাত্রের মতো বসে আছেন সামনে। আমি তো ওনার বয়সে ওনার ছেলের মতো হব। উনি তো চাইলে কমিটিরই একজন লোক, চাইলে তো এই চেয়ারে বসতে পারতেন না? এই কমিটির অনেকে সামনে বসা আছে। এটা বলে বিনয়। আমরাও পড়াই, আমরা একটা কথা বলি, ফেস কন্টাক্ট, আই কন্টাক্ট না হলে লেকচার ভালো করে বোঝা যায় না। এই জন্য আদর্শবান শ্রোতারা একদম সামনাসামনি বসে, সে শুধু শুনে না, দেখে। কারণ প্রতিটা কথা বলার সময় একটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও অনেক কিছুর প্রকাশ হয়। ঠিক না বেঠি? যাই হোক, মাহফিলগুলোকে অতি রাজনৈতিক করবেন না। এই বছর বহু জায়গায় গিয়েছি, মাহফিলের আগের পরিবেশকে নষ্ট করে ফেলা হয়েছে। বহু জায়গায় আয়োজন হয়েছে, বলেছে এরা অমুক দলের মানুষ করছে, আমরা এই দলের মানুষ যাব না।
আবার অমুক দল বলছে এরা আয়োজন করছে, চলো আমরা আমাদের অতিথি দিয়ে আরেকটা আয়োজন করি। এটা কি প্রতিযোগিতার বিষয়? আপনারা সব দলের মানুষ একত্রিত হয়ে একসাথে আয়োজন করলেন না কেন? কেন বললেন না এটা কোরআনের মাহফিল, এটা কোনো দলীয় মাহফিল নয়, এখানে কোনো দলের নেতারা অতিথি থাকবে না, এখানে সম্মানিত অতিথি থাকবেন বক্তারা। আর অতিথি হিসেবে কারো নাম দিতে হলে আমাদের এলাকার আশেপাশে বিভিন্ন আলিয়া কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, মুহতামিম সাহেব, শাইখুল হাদিস আছেন, উনাদেরকে অতিথি করে দাওয়াত দেওয়া হবে। ঠিক না বে ঠিক? এই কালচারটা ফিরাই আনতে পারবেন? আমি অনুরোধ করে গেলাম, এই কালচারটা ফিরাই আনেন, দেখবেন কোরআনের মাহফিলটা হবে আমাদের হৃদয়ের খোরাক নেওয়ার জায়গা। লম্বা সময় কথা বলেছি, আমার কথায় কেউ যদি মনকষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। যত কথা বলেছি আল্লাহ যেন এগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করে, আমাদেরকে বাস্তব জীবনে এগুলো আমলের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।